নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কোনো রেসিপি না, একটা জাস্ট আপনাদেরকে আমিষ মশলার একটা করে দেখাবো, আমিষ মশলা আর কি। তো তার জন্য আমি কি নিয়েছি, এখানে হাফ কেজি চিকেন আছে, হাফ কেজির মতন। তো সেই আন্দাজে আমি মশলা নিয়েছি। তো আপনাদেরকে আমি এইগুলোকে দেখাই যে আর অন্য কিছু মশলা আমি দেবো না, এই মশলা দিয়ে আমি চিকেন রান্না করব। কিন্তু মশলাটা আপনাদের আমি করি, এই মশলাটা দিয়ে আপনারা ডিমের কারিও করতে পারেন, মাছের কালিয়াও করতে পারেন, সব কিছুই করা যেতে পারে এই মশলাটা দিয়ে। তো আমি মশলাটা দেখাবো যে আমি কীরকমভাবে মশলাটা করি। তো তার জন্য আমি নিয়েছি এখানে কিছুটা আদা, দেখুন আপনারা, এখানে কিছুটা দালচিনি আছে, 5টার মতন শুকনো লঙ্কা আছে, 4টে লবঙ্গ আছে, আর 3টে এলাচ আছে। গরম মশলার মধ্যে এটা নিয়েছি। আর এখানে 17-18 কোয়া রসুন আছে, আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে বড় সাইজে 3টে পেঁয়াজ আছে, কিন্তু আমি এতটা বাটবো না, এর থেকে আমি 1টার মতন নিয়ে নেব বাটতে। 1টাও লাগবে না, 1টা থেকে একটু কমই নেব, ওটাও আমি বাটবো। আর বাকিটা আমি কুচি দেবো ওর মধ্যে। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করা আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে বাটার পর কীরকম হলো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। ঠিক এইরকম হবে মশলাটা। এটা দিয়ে আপনারা অনেক কিছু রান্না করে করতে পারেন। আর এটা স্টোর করে আপনারা কোনো কন্টেনারে, ফ্রিজে নর্মালে না রেখে চিল ট্রেতে রাখা যেতে পারে। এটা 1 সপ্তাহের মতন আপনার থাকবে মশলাটা, কোনো অসুবিধে নেই। এটা দিয়ে আপনারা ডিমের কারি বানাতে পারেন, এটা মাছের কালিয়া বানাতে পারেন, চিকেন, মাংস, মাটন সব কিছুই এটাতে হবে। তো এটা কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আসবো। নমস্কার।